আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ও শিক্ষার্থীবৃন্দ, আল্লাহর রহমতে আমরা 13টি অধ্যায় শেষ করেছি। এখন আমরা শুরু করব তাখতি নাম্বার 14 অর্থাৎ 14 নম্বর অধ্যায়, লেসন 14। লেসন 14 এ আমরা শিখব হলো মাশকে তাশদীদ মা সুকুন, অর্থাৎ তাশদীদের সাথে সুকুনের অনুশীলন। তাশদীদের সাথে সুকুনের অনুশীলন। তো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম রা জবর মার, রা ওয়াও পেশ রু, মাররু, রা বা জবর রব, বা ইয়া জের বি, রব্বি, মিম দাল পেশ মুদ, দাল তা জবর দাত, মুদ্দাত। অর্থাৎ এখানে র হচ্ছে হলো মুসাদ্দাদ আর ওয়াও হচ্ছে হলো সাকিন। র এর উপরে তাসদিদ আছে, ওয়াও এর উপরে জাজম আছে। এজন্য র হচ্ছে হলো মুসাদ্দাদ, তাসদিদওয়ালা মুসাদ্দাদ, আর ওয়াও হচ্ছে হলো সুকুনওয়ালা সাকিন। হা কফ পেশ হক, ক তা জবর কত, হক কত, খ ফা জবর খফ, ফা তা জবর ফাত, খফাত, তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত, তা জবর তা, খ লাম জবর খল, তাখল, লা তা জবর লাত, লাম তা জবর লাত, তাখল্লাত, কদ দাল জবর কদ, দাল মিম জবর দাম, তা পেশ তু, কদ্দাম তু, ওয়াও সদ জবর ওয়াস, সবা পেশ সুব, হাজের হি, ওয়াসসুবহি, ওয়াও শিন জবর ওয়াশ, শিন মিম জবর শাম, ওয়াশাম, সিন জের সি, ওয়াশামসি, ওয়াও শিন জবর ওয়াশ, শিন ফা জবর শাফ, ওয়াশাফ, আইন জের ই, ওয়াশাফাই, বা সদ জের বিস, সদ বা জবর সদ, বিসদ, র জের রি, বিসবরি, ওয়াও সদ জবর ওয়াস, সদ ইয়া জবর সয়, ওয়াসয়, ফা জের ফি, ওয়াসয়ফি, ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, ওয়াল্লাই, লাম জের লি, ওয়াল্লাইলি, ওয়াও তিন জবর ওয়াত, তিন ইয়া জের, তা ইয়া জের তি, নুন জের নি, ওয়াত্তিনি, ওয়াও জা জবর ওয়াজ, জা ইয়া জবর জাই, ওয়াজ্জাই, তা ওয়াও পেশ তু, ওয়াজ্জাইতু, নুন ইয়া জের নি, ওয়াজ্জাইতুনি, সিন জিম জের সিজ, জিম ইয়া জের জি, সিজি, লাম দুই জের লিন, সিজিলিন, সিন জিম জের সিজ, জিম ইয়া জের জি, নুন দুই পেশ নুন, সিজিনুন, মিম নুন পেশ মুন, ফা কাফ জবর ফাক, মুনফাক, কাফ ইয়া জের কি, মুনফাক্কি, নু জবর না, মুনফাক্কিনা, ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফাইন, নুন লাম জবর নাল, নুন লাম জবর নাল, ফাইন্নাল, জিম নুন জবর জান, ফাইন্নাল জান, নুন জবর না, ফাইন্নাল জান্না, তা জবর তা, ফাইন্নাল জান্নাতা, লাম জের লি, হা বা পেশ হুব, ফাইন্নাল জান্নাতা লিহুব, হা বা পেশ হুব, বা লাম জের বিল,
লিহুব্বিল খায়াজার খায় লিহুব্বিল খায় রাজের রি লিহুব্বিল খায়রি ফাইন্নাল জান্নাতা লিহুব্বিল খায়রি হামজাজের ই লাল সিনজার জাস এখানে দুইটা আলিফ দেখা যাচ্ছে একটা লাম দেখা যাচ্ছে এগুলোর কোনোটারই উচ্চারণ হবে না হামজাজের ই লাল সিনজার জাস ইদাস সিনজাবার সা ইদাসা মিম আলিফ মাদ জাবার মা ইদাসামা হামজা পেশ উ ইদাসামা উ হামজা নুন পেশ উন ইদাসামা উন শা কদ জাবার শা কতা জাবার কত ইদাসামাউন শাক্কাত এখানে একই শব্দে মাদ্দের বর্ণের পরে হামজা আছে এটা হলো মধ্যে মুত্তাসিল এটা 4 থেকে 5 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হবে আর এটা টান দিয়ে পড়তে হলে পরেরটার সাথে মিলিয়ে যেহেতু এখানে সুকুন আছে এটার সাথে মিলিয়ে পড়তে হবে অর্থাৎ হামজার সাথে নুনকে মিলিয়ে পড়তে হবে তাহলে কেমন করে পড়তে হবে ইদাসসামাউন শাক্কাত শাক্কাত এখানে গুণনা হবে যেহেতু নুন সাকিনের পরে শিন এসেছে মাত্তারিক মিম তা জাবার মাত ত আলিফ জাবার ত মাত্ত রজের রি মাত্তারিক কাফ পেশকো মাত্তারিক কাফ নুন পেশকুন নুন জিম জাবার নাজ মাত্তারিকুন নাজ মিম সা পেশমুস মাত্তারিকুন নাজমুস সা আলিফ জাবার সা কাফ জের কি মাত্তারিকুন নাজমুস সাকি বা পেশবু সাকিবু মাত্তারিকুন নাজমুস সাকিবু মাত্তারিকুন নাজমুস সাকিবু মিম শিনের মিশ মিম নুজের মিন শিন রা জাবার শার মিন শার এখানে নাক দিয়ে গুণনা করে পড়তে হবে যেহেতু নুন সাকিন আছে নুন সাকিনের পরে শিন এসেছে নুন সাকিনের পরে যদি হামজা হা হা হ আইন গাইন লাম র এই 8টা না আসে বাকি অন্যগুলোর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নাক দিয়ে গুণনা করে পড়তে হবে তাহলে এখানে নুন সাকিনের পরে শিন এসেছে আমরা এটা গুণনা করে পড়ব তাহলে কিভাবে পড়ব মিম নুজের মিন শিন রা জাবার শার মিন শার রা লাম জের রিল মিন শারিল ওয়াও সিন জাবার ওয়াস ওয়াও আলিফ জাবার ওয়া মিন শারিল ওয়াসওয়া সিন লাম জের সিল মিন শারিল ওয়াসওয়াসিল খ নুন জাবার খন নুন আলিফ জাবার না এখানেও নুন সাকিন হয়েছে নুন সাকিনের পরে নুন এসছে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাসি মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এইভাবে অন্যান্য গুলো যেগুলো আসবে আমাদের এখানে কঠিন গুলো দেওয়া হয়েছে কোরআন মাজিদে আরো সহজ পাবেন আপনারা তো আল্লাহ আমাদেরকে কোরআন মাজিদ শিখার পড়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন